স্নানের 5 মিনিট আগে জাস্ট এই রেমেডিটা ব্যবহার করুন, দেখবেন অবিশ্বাস্য ফল পাবেন। আপনি নিজেই চমকে যাবেন একদিন ব্যবহার করলেই। প্রতিদিনই তো আমি রান্নার ভিডিও শেয়ার করে থাকি, আর এই রান্না করা বা রোদে বেরোনোর কারণে কিন্তু আমাদের স্কিন অনেকটাই খারাপ হয়ে যায়, অনেক ডালনেস এসে যায়, অনেক ডেড সেল জন্মায়। তাই স্কিন কেয়ারের জন্য আমরা এই রান্নাঘরেরই কিছু টুকিটাকি জিনিস দিয়েই আমাদের স্কিন কেয়ারটা করে নিতে পারি। তো এই রেমেডিটা ব্যবহার করলে কিন্তু স্কিনটা অনেক গ্লো করবে এবং ডেড সেলগুলো রিমুভ করতে হেল্প করবে। আর স্নানের পরে দেখবেন বেশ একটা ফ্রেশনেস কাজ করবে। সাবান দিয়ে তো আমরা প্রতিদিনই স্নান করি, তবে সাবান আমাদের স্কিনের জন্য কিন্তু একদমই ভালো নয়। সাবানে প্রচুর ক্ষার থাকে, আর ক্ষার আমাদের স্কিনকে কালো করে দেয়। তাই সাবানের পরিবর্তে এটা দিয়ে আপনি স্নান করুন, দেখবেন ভীষণই ভালো রেজাল্ট পাবেন। তো এই রেমেডির জন্য আমি নিয়েছিলাম 2 চামচ চাল। আমি 4-5 ঘন্টা আগে ভিজিয়ে রেখেছি, তবে ওভারনাইটও ভিজিয়ে রাখতে পারেন। এবার এই ভেজানো জল সহ এটাকে আগে একটু মিক্সিতে দিয়ে পেস্ট করে নিয়েছি। তো জাস্ট অল্প একটু সময় ঘুরিয়ে নিয়েছি। এবার অন্য আরও একটা জিনিস আমি ইউজ করব, আর এই চালের মধ্যেই, যেটা লেবু। তবে লেবুর রস লাগছে না, আমাদের লাগবে লেবুর খোসা। এই লেবুর খোসা তো আমরা এমনিই ফেলে দিই, তাই রস বের করে নিয়ে এই খোসাটা ফেলবেন না, এই খোসাটাই কিন্তু আমাদের কাজে লাগবে। এখন এই লেবুর খোসাটাকে ছোট ছোট টুকরো করে কেটে এই মিক্সিং জারের মধ্যে দিয়ে দেবো। তবে আমি এখানে কাগজি লেবু ব্যবহার করেছি, আপনারা কিন্তু পাতি লেবু ব্যবহার করতে পারেন। অথবা যদি এই পাতি লেবু বা কাগজি লেবুতে স্কিনে কোনো সমস্যা থাকে, সেক্ষেত্রে কমলা লেবুর খোসাও কিন্তু ব্যবহার করতে পারেন, বা মুসম্বি লেবুর খোসা, অর্থাৎ যে কোনো লেবুর খোসা ব্যবহার করলেই কিন্তু এই রেমেডিটা আপনি বানাতে পারেন। আসলে লেবুর খোসায় প্রচুর পরিমাণে ভিটামিন সি থাকে, আর ভিটামিন সি আমাদের স্কিনকে গ্লো করতে হেল্প করে, স্কিনের ভীষণ হেলথটাকে ডেভেলপ করে। এই কারণেই লেবুর খোসাটা ব্যবহার করা হচ্ছে। এবারে দেখুন আমি একটা পেস্ট তৈরি করে নিয়েছি লেবুর খোসা দিয়ে। এখন লেবুর খোসা দিয়ে পেস্টটা করার পরে কিন্তু পেস্টটা বেশ একটু ঘন ঘন হয়েছে। তো এবার এর মধ্যে ব্যবহার করব আমি নারকেল তেল। এখানে প্লেন নারকেল তেল ব্যবহার করব, কোনো রকম এক্সট্রা ফ্লেভারযুক্ত নারকেল তেলের কোনো প্রয়োজন নেই, তবে যে কোনো ব্র্যান্ডের প্লেন নারকেল তেল ইউজ করতে পারেন। তো এখানে আমি 1 চামচেরও একটু কম পরিমাণে নারকেল তেল নিয়ে নেব। এখন এই নারকেল তেলটা ভালোভাবে এই পেস্টের সঙ্গে মিশিয়ে নিতে হবে, একটু সময় নিয়ে, যাতে করে তেলটা খুব ভালোভাবে এই পেস্টের সঙ্গে মিশে যায়। তো সমস্ত উপকরণগুলো খুব ভালোভাবে মেলানো হয়ে গেছে, আর অন্য কোনো কিছু আমি এখানে মেলাচ্ছি না। তো আপনাদেরকে আমি হাতে লাগিয়ে এটাকে দেখিয়ে দিচ্ছি যে কিভাবে লাগাবেন। এটা হাতে দিয়ে জাস্ট একটু রাফ করে নিতে হবে। এখানে যে চালটা আমরা ব্যবহার করেছি, চালটা তো একদম পেস্ট হয়ে যায় না, জাস্ট একটু দানা দানা থাকে। আর এই দানা দানা হওয়ার কারণে এই চালটা কিন্তু স্ক্রাবারের কাজ করবে। এতে করে আমাদের ডেড সেলগুলো খুব সহজেই রিমুভ হয়ে যেতে পারে। আর ডেড সেল যখনই আপনার স্কিন থেকে রিমুভ হবে, দেখবেন স্কিনের গ্লো এমনিই বেশি বেড়ে যায়। সেই সঙ্গে থাকছে লেবুর খোসা, নারকেল তেল। নারকেল তেল আমাদের স্কিনকে হাইড্রেট রাখতে হেল্প করে, আর সেই সঙ্গে সঙ্গে নারকেল তেল কিন্তু স্কিনকে ভীষণ সফট রাখে। এই জন্য নারকেল তেল কিন্তু ভীষণভাবে একদম প্রাকৃতিকভাবে তৈরি হাইড্রেট লোশন হতে পারে আপনার। তো যাই হোক, এইভাবেই কিন্তু আপনারা লাগিয়ে নেবেন, আর জাস্ট 5 মিনিট মতো একটু হাতে এরকম র্যাপ করে নিলেই দেখবেন হাতটাও কিন্তু খুব সুন্দর হয়ে যাবে। আর একদিন ব্যবহার করলেই বুঝতে এর রেজাল্ট। আর এটা যদি টানা আপনি 12 মাস ব্যবহার করতে পারেন, তাহলে তো কোনো কথাই নেই, আপনার স্কিনটা ভীষণভাবে গ্লো করবে আর ভীষণ হেলদি হবে। এই রেমেডিটা কিন্তু আপনারা অল বডিতে ইউজ করতে পারেন, কোনো ব্যাপার নেই, অল বডিতে আপনি ইউজ করতে পারেন। সেক্ষেত্রে আমাদের শরীরে যে সমস্ত জেদি ময়লা বা দাগছোপ থাকে, সেগুলো কিন্তু সম্পূর্ণভাবেই রিমুভ হবে। তো দেখুন আমি প্লেন জল দিয়ে ধুয়ে নিয়েছি, আর একবারেই বুঝতে পারবেন যে কতটা পরিমাণে গ্লো করছে স্কিনে। তো এইভাবে কিন্তু আপনি এই রেমেডিটা মুখেও ইউজ করতে পারেন এবং অল বডিতেই ইউজ করতে পারেন। তো দেখুন আমি মুখেও কিন্তু একইভাবে এই রেমেডিটা ইউজ করব। গলা, ঘাড় বা কনুই, গোড়ালি, হাঁটুতে কিন্তু অনেক সময় একটু বেশি কালো কালো থাকে, তাই এই সব জায়গায় এই রেমেডিটা দিয়ে একটু 5 থেকে 7 মিনিট যদি আপনি মেসেজ করতে পারেন এবং 7 দিন করে দেখুন, দেখবেন কালো কালো ছোপগুলো কিন্তু একদমই রিমুভ হয়ে যায়। এই রেমেডিটা কিন্তু আপনার যে কোনো টাইপের স্কিনের জন্যই সুইটেবল, অর্থাৎ আপনার স্কিন ড্রাই হোক বা অয়েলি হোক বা সেন্সিটিভ হোক, কোনো রকম কোনো সমস্যা হওয়ার কথা নয়। তো যাই হোক, এই রেমেডিটা কিন্তু ইউজ করে আমি ভীষণ ভালো ফল পেয়েছি।
তাই রোজ রোজ সাবান ইউজ না করে এরকম একটু রেমেডি যদি ঘরে থাকা সামান্য উপকরণ দিয়ে এরকম প্যাক তৈরি করে নিয়ে আপনারা ইউজ করতে পারেন, সেক্ষেত্রে কিন্তু ভীষণই উপকার পাবেন। আর এটা যেদিন ব্যবহার করছেন সেদিনই যে তৈরি করে নিতে হবে এরকম কোনো ব্যাপার নেই। এই যে প্যাকটা তৈরি করলাম, আমরা যে পেস্টটা তৈরি করলাম, এটা কিন্তু নর্মাল ফ্রিজে রেখে দিয়ে আপনি 3-4 দিন ব্যবহার করতে পারেন। এটা কিন্তু বাইরে রাখা যাবে না, তাহলে নষ্ট হয়ে যাবে। যেহেতু এখানে চাল বাটা রয়েছে, তো চাল বাটাটা কিন্তু নষ্ট হয়ে যেতে পারে, নষ্ট হয়ে যাবে। এই কারণে এটাকে একটা যে কোনো এয়ারটাইট কন্টেনারে, অর্থাৎ ঢাকনাওয়ালা কোনো বাটিতে বা কৌটার মধ্যে রেখে আপনারা কিন্তু এটা নর্মাল ফ্রিজে রেখে 3 থেকে 4 দিন ব্যবহার করতে পারেন। তো একটু বেশি করে তৈরি করে রেখে দেবেন ফ্রিজে, 3-4 দিন ব্যবহার করবেন, তারপরে আবার তৈরি করে নেবেন। তো এইভাবে একবার করে দেখুন, আশা করি আপনাদের ভালো লাগবে। আর সেনসিটিভ স্কিন হলেও কিন্তু ভীষণ ভালো রেজাল্ট পাবেন। আর যখন মেসেজ করবেন, এটা কিন্তু খুব বেশি ঘষে ঘষে জোরে জোরে করবেন না, একটু হালকা হাতে অর্থাৎ স্মুথভাবে করবেন। আর একবার ক্লকওয়াইজ একবার অ্যান্টি ক্লকওয়াইজ এই মেসেজটা করে নেবেন, এতে করে রেজাল্টটা অনেক বেশি ভালো আসবে। তো মিনিট 5 মতো আমি মেসেজ করে নিয়েছি, আর তারপরে আমি প্লেন জল দিয়ে ধুয়ে আসছি। তো দেখুন, প্লেন জল দিয়ে কিন্তু মুখ ধুয়ে এসেছি, আর দেখেই বুঝতে পারছেন যে কতটা গ্লেজি লাগছে একদিনে। তাহলে ভাবুন তো, যদি 1 সপ্তাহ আপনি এরকম করতে পারেন 7 দিন, তাহলে কতটা গ্লেজি হবে মুখটা বা পুরো বডি। এটা কিন্তু একদম পুরো বডি ক্লিন করার জন্য ভীষণ উপকারী একটা রেমেডি। তো দেখুন, এবার এটা আমি মুছে নিচ্ছি এটা দিয়ে, তাহলে আপনারা আরো একটু ভালোভাবে বুঝতে পারবেন। তো আশা করছি এই রেমেডিটা আপনাদের প্রচুর হেল্পফুল হবে। তো ভালো লাগলে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন, পাশে থাকা বেল আইকন ক্লিক করে রাখবেন এরকম নতুন নতুন টিপস পাওয়ার জন্য। তো দেখা হবে পরের কোনো একটা ভিডিওর সঙ্গে, সেই পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের মতো টাটা।